হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইল এডিট করবেন মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আজকে আমি সেই ভিডিও দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের ক্রোমে। আমার কম্পিউটারের ক্রোমে আসার পর এখানে যে সার্চ বক্সটি রয়েছে এখানে লিখব শেহজাদা। তো শেহজাদা পিডিএফ যে এটি দেখতে পাচ্ছেন, এই যে শেহজাদা পিডিএফ, এটি লেখার পরে যখনই আমরা এন্টার করব, এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে যেটি মূল ওয়েবসাইট রয়েছে প্রথমটি, আমরা এই প্রথমটিতে প্রবেশ করব। তো প্রথমটিতে প্রবেশ করার জন্য আমি প্রথমটিতে একটি ক্লিক করছি। যখন এই প্রথমটিতে এন্টার করব, এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে যে মূল ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে কিছু পিডিএফ দেখাচ্ছে। আমরা যেহেতু পিডিএফ এডিট করবো আমাদের স্যাম্পলের জন্য, তো আমরা এটি ডাউনলোড করব না। আমরা যদি একটু নিচে আসি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, যেগুলো মোস্ট পপুলারলি বর্তমানে। যেখানে প্রথম রয়েছে পিডিএফ এডিটর। তো এটা দিয়ে মূলত আমরা যে কোনো পিডিএফ ফাইল যেটি রয়েছে সেগুলো এডিট করতে পারবো। তারপর এখানে রয়েছে কম্পোজ। তো এখান থেকে আমরা যে কোনো পিডিএফ ফাইলকে সাইজ এবং রিসাইজ করতে পারবো, মানে ছোটো বড়ো করতে পারবো। তার 3 নম্বর রয়েছে ডিলিট পেজ। তো আমরা এখান থেকে যদি একসাথে আমাদের অনেকগুলো পেজ থাকে তো সেখান থেকে কিন্তু আমরা যে কোনো একটি পেজ ডিলিট করতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তারপর রয়েছে ম্যানেজ। তো এটা দিয়ে মূলত অনেকগুলো পেজকে একসাথে করা হয় মূলত। তো এরকম অনেকগুলো এখানে কিন্তু পিডিএফ টু ওয়ার্ড, এক্সট্রা পেজ, অনেক কিছু আছে। নিচে কিন্তু অনেকগুলো রয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো সবগুলো ট্রাই করতে পারেন। তো যেহেতু আমি আজকে পিডিএফ এডিট করে দেখাবো, সেজন্য আমি এখানে যে পিডিএফ এডিটর যে রয়েছে এটিতে একটি ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আবার দেখাচ্ছি আমাকে পিডিএফ ডাউনলোড করার জন্য। মানে এখানে এটা বোঝানো হচ্ছে যে আমার যদি পিডিএফ ফাইল না থাকে তাহলে কিন্তু আমি তাদের থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেটি কিন্তু আবার এডিট করে এখানে চেষ্টা করে দেখতে পারবো যে এটা কীরকম কাজ করে। তো আমার যেহেতু আগের থেকে ফাইল আছে সেই জন্য আমি ডাউনলোড করবো না। তো এখানে যে আপলোড পিডিএফ ফাইল যেটি রয়েছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে পিডিএফ ফাইলটি রয়েছে আমি পিডিএফ ফাইলটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পিডিএফ ফাইলটি আপলোড করার সাথে সাথে কিন্তু আমার যে বায়োডাটা রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে বায়ু যে ডাটা রয়েছে আমি ডাটাটি চেঞ্জ করছি। তো আমি এখানে ডাটা কিন্তু কেটে দেই, কাটতে পারবো। এবং কি নাম যদি রয়েছে আমি কিন্তু চাইলে নামগুলো এখান থেকে কেটে দিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানে নিচে একটি আমাদের যদি এডিট করা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নিচে একটি অপশন রয়েছে যে অ্যাপ্লাই টু চেঞ্জ। আমরা অ্যাপ্লাই টু চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের যে ডাউনলোড রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করতেছি না। তো এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হবে। আর এখানে ব্যাক টু এডিট যদি দেই তাহলে কিন্তু এটা আবার এডিট করার অপশনটিতে আসবে। তো আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি এটি ভিউ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে এখানে দেখতে পারবেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমার পিডিএফটি কিন্তু আমি বায়ো ডাটায় কেটে দিয়েছি, যার কারণে এখানে কিন্তু শুধু বায়ো লেখাটি আছে এবং কি এমডি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে পিডিএফ ফাইল এডিট করবেন। আর এই সিস্টেমটির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো পিডিএফ ফাইল এডিট করতে পারেন, সেটা বাংলা এবং ইংরেজি হোক, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এতক্ষণ যার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য।